দয়া করে বাংলাদেশের মানুষকে বোকা ভাববেন না। আপনাদের মিষ্টি মিষ্টি কথা আর ফাঁকা বলিতে আমাদের তরুণরা অতীতের ফাঁকা বলি এবং মিষ্টি কথা ভোলেনি, আপনাদের এখন মিষ্টি কথা এবং ফাঁকা বলিতে তারা ভুলবে না। আরও একবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আগে, আরও একবার সংসদীয় পদ্ধতি এবং ডায়ালগের এবং আলোচনার উপর জনগণের আস্থা হারানোর পূর্বেই ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের ভাই বোনদের ধৈর্যের সীমা হারিয়ে যাচ্ছে। আরেকটি ঈদ সামনে আসছে, কয়জন কোন ভিকটিম এই ঈদে ঈদ করতে পারছে, এই তথ্য কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারবেন? আমি গরিব এলাকার এমপি, আমি জানি ঈদের সময় সবাই যখন আনন্দ করে তখন কত শত শত শিশু তাকিয়ে থাকে। আমাদের এই গুম পরিবার সবার কি ঈদ করার সমর্থ আছে, এই তথ্য কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রীর কাছে আছে কিনা? আমি এগুলো শেষ করছি। আমাদের নীরবতা, জনগণের নীরবতাকে দুর্বলতা হিসেবে নেবেন না। এই ভুল ধারণা অতীতের প্রতিটি স্বৈরাচার করেছিলেন, এখন তারা দেশের মাটিতে নেই। শহীদ জিয়াউর রহমানের রক্ত যার শরীরে আছে তার উপর আমরা আস্থা রাখতে চাই। শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ত্রয়োদশ সংসদের উপর জনগণ আস্থা রাখতে চায়, কিন্তু তাদের ধৈর্য ফুরিয়ে আসছে। আমাদের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত মহামূল্যবান। আমরা চাই ঈদের আনন্দের আগেই এই সরকার আমাদের এই ওয়াদা করবেন যে এই পরিবারের অর্থনৈতিক ক্ষতিপূরণের একটা ব্যবস্থা তারা গ্রহণ করছেন এবং এই নিরর্থক আইন বাস্তবায়ন করা থেকে সরকার বিরত থাকবেন। আন্তর্জাতিক বাধ্যবাধকতা তারা উপেক্ষা করছেন, অংশীজনদের মতামত তারা উপেক্ষা করছেন, হাজারো মায়ের দীর্ঘশ্বাসকে তারা উপেক্ষা করছেন, মজলুমদের চোখের পানি তারা উপেক্ষা করছেন। আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা সবাইকে আমলে না নিলেও মুসলিমদের এবং সৃষ্টিকর্তার ভিতরে কোনো দূরত্ব নেই। মুসলিমদের কান্না বঙ্গভবন পর্যন্ত পৌঁছতে না পারলে আল্লাহর আরশে পৌঁছে যাচ্ছে।